তাহলে আমরা কন্ডিশন ফর লুপ দেখছিলাম। তাহলে আই প্লাস প্লাস মানে হচ্ছে সে আই এর সাথে ওয়ান যোগ করবে। হ্যাঁ, এই জন্য একে বলা হচ্ছে যে আই প্লাস প্লাস মানে হচ্ছে আই এর সাথে ওয়ান যোগ হবে। তাহলে আই এর ভ্যালুই ছিল ওয়ান, তাহলে ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে কত হবে? টু হবে। এই টুটা আবার কোথায় বসে যাবে? এই আই কিন্তু টু বসে যাবে। হ্যাঁ, তাহলে তাহলে এখন হচ্ছে আই এর ভ্যালু কত হলো? আই ইজ ইকুয়াল টু টু হয়ে গেল। হ্যাঁ, লুপ লুপটা ঘুরলো প্রিন্ট হয়ে আবার সেটা লুপটা ঘুরে গেল। আই এর ভ্যালু হয়ে গেল কত? টু। এখন এই কন্ডিশন চেক করবো, তাহলে টু লেস দেন ইকুয়াল টেন, মানে টু এর চাইতে অবশ্যই টেন বড়, তাহলে এই কন্ডিশন ট্রু। এই কন্ডিশন ট্রু হলে তাহলে আমাকে আউটপুটে প্রিন্ট করবে কত? টু। তাহলে টু তাহলে লেস দেন ইকুয়াল টু টেন, এই কন্ডিশন ট্রু, তাহলে আউটপুটে প্রিন্ট করবে কত? টু। ঠিক আছে। এখন আই প্লাস প্লাস মানে কি? টু এর ভ্যালুটা আবার টু এর সাথে ওয়ান যোগ হয়ে কত হলো? থ্রি। থ্রি হলো। থ্রিটা আবার কোথায় বসলো? আই ইকুয়াল টু ওয়ান। আই আই তাহলে আই এর ভ্যালু এখন কত? থ্রি। তাহলে আই এর ভ্যালু থ্রি হলে তাহলে থ্রি লেস দেন ইকুয়াল টেন, মানে থ্রি এর চাইতে অবশ্যই টেন বড়, তাহলে এই থ্রি এখন প্রিন্ট করবে। হ্যাঁ, এখন থ্রি প্রিন্ট করবে। তারপরে থ্রি ভ্যালুটা আবার এখানে প্লাস প্লাসে ফোর হবে। ফোর আবার এখানে বসবে। ফোর এর সাথে আবার কন্ডিশন চেক হবে যে ফোর লেস দেন ইকুয়াল টেন, মানে ফোর এর সাথে অবশ্যই টেন বড়, এর কন্ডিশন ট্রু। ট্রু হলে সেই ফোরটা আউটপুটে প্রিন্ট হবে। হুম, এভাবে করতে 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 এভাবে করতে করতে যখন নয়, আই এর ভ্যালু যখন নয়, তখন কি হবে? নয় চাইতে দশ বড়, তাহলে সে নয়টাও, হ্যাঁ, কি করবে? এখানে প্রিন্ট করে দেখাবে। এক সময় আই তখন নয় প্লাস এক 10 হবে, তখন আই এর ভ্যালু 10। তাহলে এখানে আই সমান 10, 10 লেস দেন ইকুয়াল টু 10, তাহলে 10 এর সমান 10, তাহলে এই কন্ডিশনটাও ট্রু। ট্রু হলে তাহলে আউটপুটে কি প্রিন্ট করে দেখাবে? 10। এক সময় কি হবে? 10টা বেড়ে বেড়ে কত হবে? 11। এখন 11 আই ইকুয়াল টু 11, এখন 11 চাইতে কি 10 বড়? বড় না, আবার সমানও না, তাহলে এই কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হলে তাহলে তখন আর 11 প্রিন্ট করবে না, 11 প্রিন্ট করবে না, কারণ তখন কিন্তু কন্ডিশন ফলস হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু হবে ততক্ষণ পর্যন্ত সে ইনিশিয়াল অবস্থা থেকে এই কন্ডিশন পর্যন্ত সে আউটপুটের নাম্বারটা প্রিন্ট করতে থাকবে। ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের ফর লুপ। ফর লুপের কাজ। হ্যাঁ, এবং এভাবে প্রিন্ট হয়। এই দেখেন এখানে 1 2 3 4 5 6 9 10, এভাবে যেভাবে বললাম সেভাবে লেখাগুলো প্রিন্ট করে দেখালো। হ্যাঁ, আপনি যদি চান যে এখানে আমি 9 পর্যন্ত প্রিন্ট করব, তাহলে এখানে তাহলে ইকুয়ালটা উঠিয়ে দেবেন। তার মানে কি? যখন সে 9 আসবে তখন 9 চাইতে 10 বড়, তো 9 পর্যন্ত তাহলে কি হবে? লেখাটা প্রিন্ট হবে। যেহেতু 10 হলে কি হবে? 10 হলে কন্ডিশন ফলস হয়ে যাবে, তাহলে 10 এর চাইতে কি 10 বড় হয়? কন্ডিশন ফলস। যদি আপনি এখানে ইকুয়াল দিতেন তবে এখানে 10 প্রিন্ট করতো, যদি ইকুয়াল উঠিয়ে দিতেন তবে 9 পর্যন্ত প্রিন্ট করতো। এভাবে করে আপনি একটা ইনিশিয়াল নাম্বার দিবেন এবং এখানে কন্ডিশন দিবেন, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন চলবে ততক্ষণ পর্যন্ত সেটা আউটপুটে প্রিন্ট করে দেখাবে। হ্যাঁ, সো এইভাবেই তাহলে ফর লুপ কাজ করে। হ্যাঁ, ফর লুপ। তাহলে ফর লুপ গেল। তাহলে এই দেখেন ফর লুপ আমি যেভাবে দেখালাম সেভাবে আউট 1 to 10 প্রিন্ট করে দেখিয়েছি। ঠিক আছে। সো আমরা একদম হাতে হাতে কলমে শিখলাম কিভাবে ফর লুপ প্রিন্ট করে। হোয়াইল লুপ। হোয়াইল লুপও দেখেন সেম। এখানে হোয়াইল কন্ডিশন ট্রু, এখানে কন্ডিশনটা লিখতে হবে, ট্রু হলে এখানে কোডগুলো রাখতে হবে। সো এখানেও দেখেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখিয়েছে সেম ভাবে। সো এখানে যেটা করতে হবে, এখানে এখানে যে আমরা যে ইনিশিয়ালাইজটা ইনিশিয়ালাইজটা প্রথমে করতে হবে কি? লুপের বাইরে করতে হবে। হ্যাঁ, সরি, লুপের বাইরে। এখানে ইনিশিয়ালাইজেশনটা কোথায় হবে? আগে হবে i ইকুয়াল টু 1, আর কন্ডিশনটা হবে এখানে। কন্ডিশন ট্রু হলে তাহলে আউটপুটে প্রিন্ট করবে i, এই যে i 1, তারপর i এর ভ্যালুটা বাড়বে i প্লাস প্লাস। ঠিক আছে। বেড়ে কত হবে? 2। তাহলে 2 2 এটাতে লেস দেন ইকুয়াল 10 মানে কন্ডিশন ট্রু, তাহলে আউটপুট প্রিন্ট করবে 2 2।
টু বাড়লো কত হলো 3 হলো, 3 আবার এখানে আসলো, 3 লেস দেন ইকুয়াল 3 কন্ডিশন ট্রু, তার মানে কি আউটপুট প্রিন্ট করবে 3। হ্যাঁ, এইভাবে করে করে সে একই ভাবে প্রিন্ট করবে। কাজে ফর লুপ হোয়াইল লুপ সেম, শুধুমাত্র প্যাটার্নটা আলাদা। ঠিক আছে, শুধুমাত্র প্যাটার্নটা আলাদা। তাহলে ফর লুপ গেল, হোয়াইল লুপ গেল, ডু হোয়াইল দরকার নাই। ঠিক আছে। হ্যাঁ, আই প্লাস ওয়ান ইউজ করতে পারবে। ওভাবে ইউজ করা যায় না, আই এর ভ্যালু এইভাবে লিখতে হবে, এই যে আই এর ভ্যালু তখন এইভাবে লিখতে হবে, আই ইকুয়াল আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান, মানে আই এর সাথে ওয়ান যোগ হবে, ওয়ান যোগ করে যেটা হবে সেটা আবার আই এ বসবে। হ্যাঁ, এটাকে আবার এভাবেও লেখা যায়, এটাকে আই এভাবে লেখা যায় আর কি। যাই হোক, এটাকে আবার আই প্লাস প্লাস বিভিন্ন ভাবে লেখা যায়। হ্যাঁ, তো আপনি যদি সাপোজ মানে উল্টা থেকে প্রিন্ট করেন, ধরেন আপনি 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করবেন, তাহলে এখানে কি দিবেন? হ্যাঁ, 10 দিবেন, দিয়ে এখানে কি দিবেন, কন্ডিশনটা ঘুরিয়ে দিবেন, তাহলে এখানে কি দিবেন, মাইনাস করে দিবেন, মাইনাস মাইনাস করে দিবেন। এখন কি হবে, 10 থেকে হ্যাঁ উল্টা প্রিন্ট হবে। কেন? তখন ইনিশিয়াল অবস্থা 10 হবে, তাহলে 10, হ্যাঁ 10, 10 হবে কি এভাবে করে কন্ডিশনটা করে তখন প্রিন্ট হবে, যে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো আমি যেভাবে করলাম এভাবে করে, এখানে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, তাহলে হোয়াইলও একই রকম। হ্যাঁ, হোয়াইল একই রকম, হোয়াইল ট্রু, ট্রু হলে তাহলে আমার এভাবে কন্ডিশনটা এক্সিকিউট হবে। সেম, বুঝছেন জিনিসগুলো? যদি আপনি একটু বুঝতে পারেন, একটা বুঝতে পারলে পরেরটা এমনি হবে। সো আমাদের ইফ এলস, ফর লুপ, হোয়াইল লুপ, এটুকুই মোটামুটি ইম্পর্টেন্ট ছিল। আর আপনাদেরকে দেখানোর মতো এগুলো হচ্ছে আমি পরে দেখাই দেবো, ট্রাই ক্যাচ, এগুলো আমরা পরে শিখবো আর কি, যখন আমরা কোডিং এ যাব। হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক, বেসিকের মধ্যে আসলে এটুকুই। হ্যাঁ, এটুকুই থাক তাহলে। আর এর বাইরে আপনাদের যেটা লাগবে আমি তো বলে দিচ্ছি আর কি, আপনাদের কি কি জিনিস লাগবে। যেমন আমি গত এই পর্যন্ত যেগুলো আলোচনা করি সেগুলো ভালো করে একদম প্র্যাকটিস করবেন। এরপরে আপনাদের যেটা লাগবে, জাভা ও পিএস কনসেপ্টস, হ্যাঁ, কনস্ট্রাক্টর, স্ট্যাটিক, দিস, গুলো আপনারা একটু পড়ে নেবেন। জাভা অবজেক্ট ওরিয়েন্টেড কি কি কনসেপ্ট আছে, আপনার এই যে অবজেক্ট ক্লাস তো হয়ে গেছে, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, এই জিনিসগুলো এক্সাম্পল সহ দেওয়া আছে, পড়ে নেবেন। হ্যাঁ, যেমন ইনহেরিটেন্স কি দেখেন, হ্যাঁ ইনহেরিটেন্স, এখানে কিন্তু সব সুন্দরভাবে লেখা আছে ইনহেরিটেন্স কিভাবে কাজ করে। ইনহেরিটেন্স এইভাবে কাজ করে, এটাকে বলে সাব ক্লাস এক্সটেন্স প্যারেন্ট ক্লাস। ধরেন ধরেন আপনার প্যারেন্টের ধরেন সম্পদ আছে, সেই সম্পদটা আপনি আপনার মাঝে নেবেন, তো এই জন্য কি করলেন, সেটাকে এক্সটেন্স করলেন। হ্যাঁ, তাহলে প্যারেন্ট কে এক্সটেন্স করলেন, তাহলে এটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট। ধরেন আপনার কিচ্ছু নাই কিন্তু আপনার প্যারেন্টস এর আছে, তখন সে প্যারেন্টস থেকে জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এটাকে বলা হয় ইনহেরিটেন্স। হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে যেগুলো পাবেন সেগুলো ইনহেরিটেন্স বলা হয়। সেই জিনিসগুলো এখানে লেখা আছে, চাইল্ড, প্যারেন্ট, ঠিক আছে। ইনহেরিটেন্স কি জিনিস, কি জিনিস সব সব লেখা আছে, ইনহেরিটেন্স পড়বেন। তারপর এখান থেকে জাভা পলিমরফিজম, মেথড ওভারলোডিং কি, ওভাররাইডিং কি, হ্যাঁ, এই জিনিসগুলো একটু পড়ে নেবেন। মেথড ওভারলোডিং, উই হ্যাভ ক্রিয়েটেড টু মেথডস। হ্যাঁ, যে মেথড ওভারলোডিং আসলে কি, যে মেথডের নামটা হবে সেম,
বাট প্যারামিটার হবে দেখেন কি এখানে ইন্টিজার, এখানে দুইটা প্যারামিটার, একটা দুইটা, এখানে একটা দুইটা তিনটা। তো ধরেন একটা ক্লাসের মধ্যে দুইটা মেথড, সেম মেথড, বাট প্যারামিটার গুলো আলাদা। তো এটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং। হ্যাঁ, মানে তার মানে কি মেথড গুলো ডাবল হচ্ছে, এটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং। আবার আছে কি মেথড ওভাররাইডিং, যে মেথড ওভাররাইডিং, ঠিক আছে। If a subclass provides the specific implementation of the method that is declared by one of the parent class, মেথড ওভাররাইডিং আমরা যেমন দেখেছিলাম অন ক্রিয়েট, অ্যান্ড্রয়েড স্টুডিওতে অন ক্রিয়েট হচ্ছে পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটি এক্সটেন্স অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটি। সো মেইন অ্যাক্টিভিটির কিন্তু কিচ্ছু নাই, বাট সেটাকে আমি এক্সটেন্স করছি কিসে, অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটিতে। যে ওয়ান ক্রিয়েট মেথডটা, ওয়ান ক্রিয়েট মেথডটা হচ্ছে ওই অ্যাপ কম্পেট অ্যাক্টিভিটির। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে মেথড ওভাররাইডিং। এগুলো আমরা ওই অ্যাপের মাধ্যমে আস্তে আস্তে দেখে নেবো, ঠিক আছে। সো এটা একটু জাস্ট পড়ে নেবেন। আর এখানে এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেস একটু পড়ে নেবেন এটা। আর জাভা অ্যারেটা একটু পড়ে নেবেন, এটা যদিও আমি আপনাদেরকে দেখাবো পরে। ইনক্যাপসুলেশন, অ্যাক্সেস মডিফায়ার, হ্যাঁ অ্যাক্সেস মডিফায়ার, প্রাইভেট, ডিফল্ট, প্রোটেক্টেড কি, প্রাইভেট কিভাবে ইউজ করা হয়, প্রোটেক্টেড পাবলিক কিভাবে ইউজ করা হয়, একটু পড়ে নেবেন। হ্যাঁ, খুব বেশি কঠিন না, একটু করলেই হবে। হুম, এখানে সুন্দর করে এক্সাম্পল সহকারে দেওয়া আছে। হ্যাঁ, এতে এই জিনিসগুলো লাগবে আর কি, এই জিনিসগুলো লাগবে। বাকি যেগুলো আছে এতগুলো জিনিস আপনাদের আপাতত দরকার নাই, দেখছেন কতগুলো জিনিস আছে, এগুলো আপনাদের দরকার নাই। আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে মাইক্রো এডিশন। হ্যাঁ, এই যে এগুলো অ্যান্ড্রয়েডের জন্য না। আর যদি কেউ ভালো জানতে চান, বেশি জানতে চান, তবে এখানে যা যা আছে সব করবে। হুম, এই হচ্ছে জিনিস। তো এখন বলেন তাহলে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, আপনাদের কয়েকজনের চেক করলাম।